বুর্দা তো এই একটা ছোট্ট কথা মনে হচ্ছে যে শিক্ষাটা কোথায় কার বেশি হবে। যে আমার বুর্দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন, আমার বুর্দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন, কিন্তু স্কুলে আমার থেকে সিরেফ 3 ক্লাস উঁচুতে পড়তেন, 5 ক্লাস নয়, 3 ক্লাস। না, উনিও সেই বয়সে স্কুলে ভর্তি হয়েছিলেন, যেমন ছোটবেলায় কীরকম বয়সে আমিও স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু শিক্ষার মতন এমন একটা মহৎ বিষয়ে আমার বুর্দা কখনো তাড়াহুড়ো পছন্দ করতেন না। মানে শিক্ষাগত বিষয়ের ভাবনার গোড়াটাকে, মানে শিক্ষার গোড়াটাকে এমন শক্ত করতে চাইতেন যার উপরে এক আলিশান মহল, মানে গৌরবময় অট্টালিকা খাড়া হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের কাজ 2 বছর ধরে করতেন আর কি, কখনো কখনো 3 বছর লাগিয়ে যেত। মানে ভিত শক্ত না হলে বাড়ি কিরম করে খাড়া দাঁড়াবে। তো উনি বড় ছিলেন, আমি ছোট। আমার বয়স যখন 9 বছর, তখন তার 14। তো আমাকে শিক্ষা দেবার, শাসন করবার, দেখভাল করবার জন্মসিদ্ধ অধিকার তার ছিল। এবং আমার বিনম্রতা তখনই প্রকাশ পেত যখনই আমি তার হুকুমকে আইন বলে মান্য করতাম। তার স্বভাব সে আমার বুর্দা, মানে স্বভাবতই আমার বুর্দা খুবই অধ্যয়নশীল ছিলেন। হরদম হর ওয়াক্ত বই নিয়ে বসে থাকত। আর মাঝে মধ্যে মগজকে একটু বিশ্রাম দিবেন বলে কখনো বইয়ের পাতায় অথবা লেখার খাতায় পাখি, বিড়াল, কুকুর হিসেবে ছবি আঁকতেন। কখনো একটাই শব্দ 10 বার 20 বার সুন্দর হাতের লেখায় নকল করতেন, যা না পাওয়া যেত কোনো অর্থ অথবা সামঞ্জস্য। যেমন একবার আমি ওর রচনা লেখার খাতা, রচনা হয় না এসে রচনা লেখার খাতা একটা রচনা দেখেছিলাম। রচনাটা কি নিয়ে আজ অব্দি বুঝতে পারেনি, আপনারা পারলে বলবেন। প্রথমে একটা শব্দ স্পেশাল, রচনা লেখা হচ্ছে, মানে ইংরেজি শব্দ স্পেশাল, তারপরে লিখেছিল আমিনা। আমিনা মানে ভাই, এই একটা নাম আমিনা। তো স্পেশাল আমিনা, তারপরে শব্দ ভাই, পরের লাইনে ভাইরা ভাইরা ভাই সকল ভাই সব, তারপরের লাইনে রাধেশ্যাম, তারপরে শ্রীযুক্ত রাধেশ্যাম। এরপরে লেখা ছিল 1 ঘন্টা ধরে। আমার মনে হয় উনি 1 ঘন্টা ধরে লিখেছিলেন আর কি। এটা কিন্তু প্রেমচাঁদ বলছেন, যে প্রেমচাঁদ একজন বিশ্বের সেরা সাহিত্যিক এবং পণ্ডিত, আমরা সবাই জানি। হিন্দি সাহিত্যের তো বটেই, বাংলা সাহিত্যেরও বটে। কিন্তু এই নাটকটা করতে গিয়ে এই যে এরকম হাসতে হাসতে যাচ্ছে, করতে করতে একসময় বর্দা বারবার ফেল করেন। আর এই প্রেমচাঁদ বা নিজের কথা, তিনি কেন জানেন না, তিনি পাস করে যান এবং ক্লাসে ফার্স্ট হয়ে যান, প্রায় না পড়ে। এটা বড় দুঃখ বর্দার মনে আর কি। তা আমরা এই হাসতে থাকি, বর্দা কিরম করে ফেল করছে হাসতে থাকি। হাসতে হাসতে একটা সময় দেখতে পাই এই বর্দা 2 বার 3 বার ফেল করে প্রায় সমান হয়ে গেছে ছোট ভাই। ক্লাস 5 থেকে সেই ভাই ক্লাস 8-এ উঠেছে, উনি কিন্তু 8-এই স্ট্যান্ড স্টিল হয়ে আছেন, মানে 6, 7, 8 প্রায় উঠে গেছে। তা সেই সময় হঠাৎ একটা সময় ওই ঘুড়ি উড়াতে উড়াতে গিয়ে হঠাৎ দেখা হয় আর কি। মানে আর তো ছোট ভাই তো খুব একটা মানে না এখন বর্দাকে, মানে মনে মনে আর কি, ছোট মনে মনে, যেন আমি তখন ফার্স্ট বয়, আমি এখন নিয়ে। সেই সময় হঠাৎ বর্দার সঙ্গে একটা রাস্তায় ঘুড়ি লুটতে গিয়ে দেখা। তখন বর্দা যে কথাগুলো বলে এই প্রেমচাঁদের ভাষায়, সে কথাটা একেবারে জীবনের কথা আর কি, জীবনের শিক্ষার কথা। এই যে নাট্য কলা, এই যে চিত্রকলা, এই যে সঙ্গীত কলা, এই যে বাদ্যযন্ত্র, এই সমস্ত যে মানে তথাকথিত ওই একাডেমিক পড়াশুনোর চেয়ে তার বাইরে যে জীবনের শিক্ষা, সেই জীবনের শিক্ষা বলে। এবং প্রেমচাঁদের এই গল্পটা পড়তে পড়তে দেখা যায় একজন তথাকথিত পড়াশুনো না জানা মানুষ, স্কুলে পাশ করা না জানা মানুষ, সেই জীবনের যে শিক্ষাগুলো নিয়েছে অন্তরে পেয়ে যায়, তাতে এই যে প্রেমচাঁদ যে প্রতি বছর ফার্স্ট হয়ে যায়, সে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে তার মাথা নিচু হয়ে যায় ওই ছোটবেলায়। আর সে বর্দার প্রতি শ্রদ্ধায় একেবারে, আর তখন বর্দাকে জড়িয়ে ধরে